গতকালকে একটা ঘটনা মনে দাগ কাটল, তাই একটু লিখে ফেললাম রাধার গল্প। আমি এই বাড়িটায় ভাড়াটিয়া হয়ে এসেছি প্রায় 2 বছর। রাধা যখন ছাদে জামা কাপড় শুকোতে তুলতে আসে, তখন আমি জানালা দিয়ে ওর সঙ্গে গল্প করি। আমাদের বয়সের তফাৎ হবে হয়তো ওই 2-1 বছর। আমি এখানে এসে থেকেই দেখছি রাধা ওর ছেলের জন্য মেয়ে খুঁজছে, ছেলের বিয়ে দেবে। মা ছেলে দুজনের সংসার। অনেক খোঁজাখুঁজি করে একটি ঘটক করলো একটি মেয়ে জোগাড়। সংস্কারের মাধ্যমে সাধ্যমতো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সমাপন হলো। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই আহার বিহার সব শিখেই চলল। বাপের বাড়ির লোকজন এলো আর মেয়ে চলে গেল। বর্তমান সময়ে ঘরে বউ আসতে দেরি হয়, চলে যেতে নয়। সমাজ যা বলে, এক হাতে তো তালি বাজে না। কিন্তু এটা তো আসলে বুঝতে হবে, একটা গাছ এক মাটি থেকে তুললে অন্য মাটিতে বসালে সেটা লাগার জন্যে একটু সময় দিতে হবে। আগের দিনের চারা গাছ, অল্প ডালপালা ছড়ানো, যা সহজেই লেগে যেত। কিন্তু বর্তমান সময়ে পরিণত এবং পুরুষ্ট গাছটিকে স্থান পরিবর্তন করে একটু ধৈর্য ধরতে হবে। এর পক্ষে এবং বিপক্ষে বলার মতো সব ধরনের মানুষ সমাজে পাওয়া যাবে। যাক, সে কথা, হচ্ছিল তো রাধার গল্প। রাধা মানুষটাকে আমার খুব ভালো লাগে। ও স্বাবলম্বী, স্পষ্টভাষী, বেশ স্বাধীনচেতা। রাধা পেশায় পাশাপাশি বেশ কয়েকটা বাড়ির বিশ্বস্ত কর্মঠ এক পরিচারিকা। ওর ছেলে পেশায় ছিল দিনমজুর। ওদের সংসারটা শুধু সুখেরই নয়, বেশ শান্তির ছিল। সুখ তো বাজারের সওদা, পয়সা দিয়ে কেনা যায়। গরম করছে, ফ্রিজের জল খেলাম, এসি চালালাম, এই যা হয়। শান্তি তো তা নয়। ভালো থাকা, ভালো রাখা একটা আর্ট, তাকে আয়ত্ত করতে হয়। একটা শিশুর জীবনে চপল চঞ্চল সরলতাকে দূর করে যখন সলজ্জ যৌবন ওই দেহটাতে আধিপত্য চায়, একটি শিশুর একজন পরিণত মানুষ হয়ে উঠতে তার ভেতরের হরমোনজনিত কারণে, তার শারীরিক, মানসিক এবং চারিত্রিক পরিবর্তনে নিজের সঙ্গে নিজের যে যুদ্ধ হয়, সেটা শুধুমাত্র ঘরের আপনজন, প্রিয়জন বা খুব কাছের ব্যক্তিরাই দেখতে পায়। গীতার সার, আজ যা আমার, গতকাল তা অন্যের ছিল, আগামীকাল তা অন্যের হবে। আর চিরচরিত প্রথা, আজকের বধূ আগামীকালকের মাতা, পরশু দিনে শাশুড়ি হবে। এ কথা দুপক্ষই ভুলে যায়। যে শিশুটিকে বিতাড়িত করে যৌবনের আধিপত্য মানব জীবনে হরমোন গঠিত, মানে মানবদেহের অভ্যন্তরীণ ব্যাপার, যা মানুষের হাতে নয়। কিন্তু গীতার বাণী সংসারের অমোঘ নিয়ম, যা মানুষের নিয়ন্ত্রণে, সব জেনেও মানুষ কলহে লিপ্ত হয়। এই দেখো, সময় বয়ে চলেছে, আমরা শুনবো রাধার গল্প। রাধা সহজ সরল সাধাসিধে। ওরা মা ছেলে দুজনেই বেশ কর্মঠ। বিদ্যা সরলতাকে গ্রাস করে, ওরা সে খপ্পরে পড়েনি। যারা বিদ্যার সাথে বিনয়কে করায়ত্ত করতে পারে, তারাই হয় সমাজে প্রতিষ্ঠিত। রাধা ছিল চিনির কৌটোয় আটকে যাওয়া পিঁপড়ের মতো। সকালে চিনির কৌটোর মুখ খোলা পেয়ে আটকে পড়া পিঁপড়ে চা তৈরির সময় বেরিয়ে 200-400 গ্রাম চিনিকে ভাবছে চিনির খনি। কারণ ছোট্ট উদর, অনেক দিন যাবে ওইটুকু খেয়ে।
এ তো আর ধর্মরাজের বাহন নয় যে ওই চিনিটাকে মুখে করে নিয়ে গিয়ে ছিঁড়ে ছড়িয়ে খেয়ে শেষ করতে সামান্য সময় লাগাবে। পিঁপড়ের বৈশিষ্ট্য এক টুকরো খাবার দেখলে দলে দলে সবাইকে ডেকে ভাগ করে খাবো। আর প্রভুভক্তের স্বভাব, একটু খাবার দেখলে কাড়াকাড়ি মারামারি খেয়েই ঘেউ ঘেউ করব। সমাজ মানে সব ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। ঠিক তেমনি রাধা পড়ে আছে সেই মান্ধাত্তার জামানায়, বউকালের বউ যন্ত্রণা। এটা একটা প্রবাদ বাক্য ছিল, সেটা কালের স্রোতে মানুষের অবলুপ্তি লেজের মতো হলো। তখন ছিল সাম টাইম মেনি বেবি, এখন মেনি টাইম সাম বেবি। জীবনের ঘাম ঝরিয়ে শরীরে রক্ত নিংড়ে দিন রাতের শ্রম আর সময় দিয়ে সন্তানকে ছেলে মেয়ে তফাৎ না করে একজন সুন্দর সক্ষম স্বাবলম্বী মানুষ তৈরি করে। দার্জিলিংয়ের কমলা আমাদের কলকাতায় বসালে সেই গন্ধ বর্ণ স্বাদযুক্ত সুন্দর লোভনীয় লেবু পাওয়া মুশকিল আছে। ভারতের আম গাছ লন্ডনে বসালে আম গাছই হবে, কিন্তু দূরত্বের কারণে আমে সমস্যা হবে। মানব জীবনে পরিণত মস্তিষ্কে মন, মেধা, পরিবেশ পরিস্থিতি, আচার আচরণ, চাল চলন অতীত থেকে বর্তমানের সঙ্গে মানাতে দেহ মনের গতিকে প্রাধান্য দিতে নারাজ রাধা। বাদরের এঁটো ফল খেলে হুপিং কাশি ভালো হতো, একটা সময় মানুষ বলতো। বর্তমানে বাদরের এঁটো ফল খেলে মানবদেহে বহু বিপত্তি, এটা রাধাকে বুঝতে হবে। রাধার বয়স হয়েছে, রাধা শত বোঝে না, কিন্তু রাধার বৌমা সে তো প্রখর দীপ্ত মধ্য গগনের সূর্যের মতো, বিদ্যার অলঙ্কারে। তার তো উপলব্ধিতে, অনুভবে, বিনয়ের নিপুণতায়, বিবেকের আর্দ্রতায়, সহিষ্ণুতার দক্ষ হস্তে, নিপুণ নির্মল সান্নিধ্যের বাতাবরণে নতুন জীবন, একটিমাত্র প্রাণের উপস্থিতি। হয়তো হতে পারে সে রুক্ষ, কিন্তু ওর ছেলের আত্মায় একাত্ম হয়ে এক মনে এক প্রাণে ছেলের মায়ের অবলম্বন হয়ে উঠলে জীবন অনেক সুস্থ সুন্দর শান্তি সুখের অনাবিল অনন্ত আনন্দ জোয়ারে এক পুণ্যক্ষেত্র করে তুলতে পারত। যা প্রবাদ বাক্যে বলে, নারী বিলে নরবর আর বাড়ি বিনে সরোবর। রাধাও তো একদিন নিজের বাবা মা, পরিচিত মানুষজন, নিজের ঘর বাড়ি, প্রিয় বিছানা, প্রিয় খেলার সাথী সব ছেড়ে এসেছিল আমাদের মা দিদিমার মতো। তখন রাধার কেমন লাগতো আর এখন রাধার কেমন লাগে, সেই কথা কি রাধার মনে পড়ে? তা তো রাধাই জানে। এই ছিল রাধার গল্প। নমস্কার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শুনলাম রাধার গল্প। ধন্যবাদ। চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের নতুন নতুন অনেক ভিডিও পাওয়া যাবে। নমস্কার, সকলকে আন্তরিক ধন্যবাদ।